দারিদ্রতাকে হার মানিয়ে অদম্য ইচ্ছাশক্তির জোরে মাধ্যমিকে সাফল্য পেল সোমা। 94% নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া পিতৃহারা সোমবার বিজ্ঞান বিষয় নিয়ে লেখাপড়ার ইচ্ছে থাকলেও হয়ে উঠছে না। এর প্রধান অন্তরায় আর্থিক অনটন। সোমা দেবনাথ দক্ষিণ চরিলাম পঞ্চায়েতের মধ্যপাড়ার বাসিন্দা সোমা। তার বাবা গৌতম দেবনাথ 2021 সালের 9 ফেব্রুয়ারি আত্মীয়ের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়িতে ফেরার সময় যান দুর্ঘটনায় মৃত্যু হয়। এরপর থেকে মা ও মেয়ে বাড়িতেই থাকেন। বাবা মারা যাওয়ার পর থেকে তাদের সংসারে অভাব লেগেই রয়েছে। অতি কষ্টে মেয়েকে মানুষ করে তুলছেন মা শম্পা দেবনাথ। এই বছর দক্ষিণ চরিলাম ইংরেজি মাধ্যম হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় সোমা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে সোমা। মোট নম্বর পেয়েছে 469 নম্বর, শতাংশের হিসেবে 94%। তার এই সাফল্যে মা বিদ্যালয়ের সকলেই খুশি। এক প্রকার দারিদ্রতার সঙ্গে লড়াই করে ইচ্ছা শক্তির জোরে সাফল্য পেয়েছে সে। তার ইচ্ছে বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করার, কিন্তু পিতৃহীন সোমার সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে অন্তরায় আর্থিক অনটন। মেধাবী সোমার মা কাঁদতে কাঁদতে জানান, মেয়ের ইচ্ছে থাকলেও উনার পক্ষে বিজ্ঞান নিয়ে পড়ানোর সামর্থ্য নেই। খুব কষ্টে সংসার প্রতিপালন করছেন। স্বামী মারা যাওয়ার পর কোনো ভাতাও পাননি, তাই কলা বিভাগেই মেয়েকে পড়াবেন বলে জানান। তবে সরকারি কোনো সাহায্য পেলে মেয়ের স্বপ্ন পূরণ করার চেষ্টা করবেন বলে জানান তিনি। না হলে অগত্যা কলা বিভাগেই পড়তে হবে। ছোট আসলাম, ভালো মার্কস করতাম, খুব সবচেয়ে বেশি খুশি হতো আমার বাবা, যে বাবার খুব ইচ্ছা আসলো আমার মেয়েরে বড় করামো, একটা অফিসার হইব, এই হইব। তো আজকে বাবা থাকলে খুব খুশি। তো ওই জিনিসটা খুব খারাপ লাগে। আমার যেদিনকে রেজাল্ট দিছে শুধু মার সাথে আমি বাবার কথাই কইতেছিলাম, বাবা থাকলে হয়তো বা আজকে আমরা আরও আনন্দিত হইতাম। আমি রেজাল্ট করছি ভালো মোটামুটি, তো ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়ানোর। আর আমরা যেহেতু আমার বাবা নিয়ে আমরা ফাইন্যান্সিয়ালি খুবই দুর্বল, তো আমার মার পক্ষে সম্ভব হতো না যে আমি সায়েন্স নিয়ে পড়ি। তো এই লিগে আমি আর্টসই চুজ করছি। তবে বাবা থাকলে হয়তো বা আজকে দিকটা না দেখতে হইতো। আমার নাম সোমা দেবনাথ। আর্টসেই ভর্তি করা আমি এটাই ভাবতেছি, যদি টাকা পয়সার আমার সেমন দূর থাকতো দাদা আমি তাইলে সায়েন্স নিয়ে পড়াইলাম বলে মেয়েরে, কিন্তু আমি পারতাম না দীক্ষা ছাড়া আমি হ্যাঁ আর্টসেই ভর্তি করামো আর কি। কিন্তু আমার ভাতাটাও দাদা হয়েছে না এখনো। যদি আমার ভাতাটাও হইতো আচ্ছা আমি একটা কিছু ভাবতাম, এক্সট্রা কোনো কিছু রোজগার নাই যে আমি মেয়েরা সায়েন্স নিয়ে পড়ামো। তো যার লেগে আমি ভাবতেছি আর্টসেই ভর্তি করামো আর কি। তখন আমার সরকারের তরফ থেকে যদি কোনো ভবিষ্যতে কোনো স্কিম টিম থাকে, যদি আমার একটু হেল্প করে মেয়েটারে নিয়ে আমি ভবিষ্যতে একটা জায়গাতে পৌঁছাইতে পারি। কারণ বহুত বড় স্বপ্ন আসছিল দাদা, কিন্তু পারতাম না। আমি যদি আমার সরকারে যদি একটু সাহায্য করে তাইলেই যদি মেয়েটারে আমি একটা জায়গাতে নিয়ে পৌঁছাইতে পারি আর কি। সোমার এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা দারিদ্রতা, তাই সরকারিভাবে কোনো ধরনের সাহায্য পেলেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবে মেধাবী সোমা। এখন দেখার প্রশাসন এগিয়ে আসে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।